লাদাখ গণবিক্ষোভে উস্কানির অভিযোগ, পুলিশের হাতে গ্রেফতার সোনম ওয়াংচুক। সোনার বাংলা গড়তে চাই, পুজো উদ্বোধন করে মায়ের কাছে সুযোগ চাইলেন শাহ। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল যাত্রীবাহী গাড়ি, পাকিস্তানে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত একই পরিবারের 11। বাংলার মানুষ সহ্য করবে না, জনতা জবাব দেবে। সোনালী বিবি ইস্যুতে বিজেপির বিরুদ্ধে হুঙ্কার অভিষেকের। গুলি গুনে প্যাকেটে ভরছেন নানুরে টিএমসি কর্মী, ভিডিও ভাইরাল। তীব্র কটাক্ষ শুভেন্দুর। মমতার দুয়ারে কার্তুজ প্রকল্প চালু। ধর্ষণ করে খুন, রামপুরহাটে ছাত্রীকে টুকরো টুকরো করার ঘটনায় 10 দিনে জমা পড়ল চার্জশিট। আরো ঘনীভূত নিম্নচাপ, ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। চরম দুর্যোগ কোন কোন জেলায়, আবহাওয়ার বড় আপডেট। কালীঘাট মন্দির থেকে পুজো দিয়ে সবে বেরিয়েছেন অমিত শাহ। আচমকা কয়েকজন চিৎকার করে বলে উঠলেন, জমি নিয়ে বিবাদ, টিএমসির গোষ্ঠীদ্বন্দ্বে তপ্ত গোঘাট। সম্ভব নয়, মহুয়ার আর্জি শুনল না হাইকোর্ট, বাড়ল অস্বস্তি। ঘরে লুকিয়ে রেখেছিল বাংলাদেশিকে, গ্রেফতার 5। মমতার ব্যানারে ঢাকা কালীঘাট, পাশ দিয়ে হেঁটে গেলেন শাহ। বিজেপি বলল, আমাদের পোস্টার সরিয়ে দিয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাদাখ গণবিক্ষোভে উস্কানির অভিযোগ, পুলিশের হাতে গ্রেফতার সোনম ওয়াংচুক। লাদাখে গণবিক্ষোভের দুদিন পর শুক্রবার আন্দোলনের প্রধান মুখ জলবায়ু কর্মী সোনম ওয়াংচুককে গ্রেফতার করল পুলিশ। তার বিরুদ্ধে আন্দোলনকারীদের উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছে। জাতীয় নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে খবর। বৃহস্পতিবারই স্বরাষ্ট্র মন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছিল, বহু নেতা সোনমকে অনশন প্রত্যাহারের আহ্বান জানালেও তিনি তা শোনেননি। বাংলার মানুষ সহ্য করবে না, জনতা জবাব দেবে। সোনালী বিবি ইস্যুতে বিজেপির বিরুদ্ধে হুঙ্কার অভিষেকের। অন্তঃসত্ত্বা সোনালী বিবি সহ 6 জন বাঙালি পরিযায়ী শ্রমিককে বাংলাদেশ থেকে ফেরানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই ইস্যুতে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার হুঙ্কার, বর্জনের রাজনীতি বাংলার মানুষ সহ্য করবে না। 2026 সালের নির্বাচনে জনতা জবাব দেবে। শুক্রবার এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, আইনের হাত লম্বা, আজ তা প্রমাণিত। কলকাতা হাইকোর্ট দিল্লির সিদ্ধান্তকে বেআইনি ঘোষণা করেছে। বাঙালি অভিবাসী হিসেবে চিহ্নিত করে যাদের বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল, বীরভূমের সেই গর্ভবতী মহিলা সহ 6 জনকে অবিলম্বে দেশে ফেরত আনার নির্দেশ দিয়েছে আদালত। সঙ্গে তৃণমূলের লোকসভা দলনেতার অভিষেকের আরো তোপ, হাইকোর্টের এই রায় বাঙালিদের ওপর বাঙালি বিরোধী জমিদাররা নিষ্ঠুর হয়রানির কথা তুলে ধরেছে। তিনি লেখেন, বাংলার মানুষ অপমান বর্জনের রাজনীতি সহ্য করবে না। যারা ভয় ও নিপীড়নের মাধ্যমে প্রচার করছে 2026 সালের ভোটে তারা জনতার যোগ্য জবাব পাবে। তিনি আরো যোগ করেন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে শুরু করেছে। বাংলার মানুষের মর্যাদা, অধিকার এবং ভাষা রক্ষায় আমাদের সংকল্প অটল থাকবে। ধর্ষণ করে খুন, রামপুরহাটে ছাত্রীকে টুকরো টুকরো করার ঘটনায় 10 দিনে জমা পড়ল চার্জশিট। 7ম শ্রেণীর ছাত্রীকে টুকরো টুকরো করে কেটে খুনের ঘটনায় চার্জশিট জমা দিল পুলিশ। দেহ উদ্ধারের 10 দিনের মাথায় শুক্রবার পুলিশ চার্জশিট দিল। এদিকে 9 দিনের পুলিশ হেফাজতের পর এদিন ধৃত শিক্ষককে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়। কড়া নিরাপত্তার মধ্যে তাকে আনা হয় আদালতে। পুলিশ চার্জশিট জমা দেওয়ার পর আদালত চার্জ গঠনের সময়ও বেঁধে দিয়েছে। ততদিন পর্যন্ত ধৃতকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। গত 28 আগস্ট টিউশন পড়তে বেরিয়ে আর বাড়ি ফেরেনি 7ম শ্রেণীর ওই ছাত্রী। রামপুরহাট থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করে তার পরিবার। 20 দিনের মাথায় গত 16 সেপ্টেম্বর রামপুরহাটের কালীডাঙ্গা গ্রামের কাছে জলা জমি থেকে তার টুকরো করে কাটা পচা গলা দেহাংশ উদ্ধার করে রামপুরহাট থানার পুলিশ। গ্রেফতার করা হয় ওই ছাত্রী স্কুলের ভৌত বিজ্ঞানের শিক্ষককে। ছাত্রীকে খুনের পর টুকরো টুকরো করে কেটে ফেলার অভিযোগ ওঠে ওই শিক্ষকের বিরুদ্ধে। ধৃত শিক্ষক ক্লাস 7-এ পড়া ছাত্রীকে বিয়ে করতে চেয়েছিলেন। ঘটনার প্রতিবাদে সরব হন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। মৃত ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করেন বহরমপুরের প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। ওই ছাত্রীকে শুধুমাত্র একজন শিক্ষক কিভাবে টুকরো টুকরো করেছে কিনা তা খতিয়ে দেখা দরকার বলে তিনি মন্তব্য করেন। মৃত ছাত্রীর বাড়িতে গিয়েছিলেন রামপুরহাটের তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। দেহ উদ্ধারের 10 দিনের মাথায় এদিন চার্জশিট জমা দিল পুলিশ। নাবালিকা ছাত্রীর পক্ষে আইনজীবী অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, চার্জশিটে বলা হয়েছে ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। নিখোঁজ হওয়ার দিন কিংবা পরদিনই তাকে খুন করা হয়। জেরায় সমস্ত অভিযোগ স্বীকার করেছে অভিযুক্ত শিক্ষক। 28 অক্টোবর চার্জ গঠন হবে বলে বিচারক জানিয়েছেন। আমরা দ্রুত তার কঠোর শাস্তির দাবি জানিয়েছি। এদিকে ধৃতকে এদিন রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়।
ঝুঁকি এড়াতে সকাল থেকে আদালত চত্বরে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা ছিল। বিচারক ধৃতকে 28 অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল যাত্রীবাহী গাড়ি। পাকিস্তানে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত একই পরিবারের 11। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের দেরা ইসমাইল খান জেলায় ভয়াবহ দুর্ঘটনা। গভীর খাদে গড়িয়ে পড়ল যাত্রীবাহী গাড়ি। ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের অন্তত 11 জনের। গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে যাত্রীবাহী গাড়িটি দেরা ইসমাইল খান থেকে জোহব জেলার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। যাত্রা শুরুর কিছুক্ষণ পরেই গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এবং পাশের একটি খাদে গিয়ে পড়ে। বিকট শব্দ পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান স্থানীয়রা। হাত লাগান উদ্ধার কাজে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দুর্ঘটনায় একই পরিবারের অন্তত 11 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে, কিন্তু উদ্ধারকারী দল জানিয়েছে এখনো পর্যন্ত মোট 7 জনের দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় আহত হয়েছেন আরো 3 যাত্রী। কিন্তু কি কারণে দুর্ঘটনাটি ঘটল? প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে যাত্রাপথে গাড়িটিতে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। এরপরেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গিয়ে পড়ে। পুলিশ জানিয়েছে ঘটনাস্থলেই 7 জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তারা চিকিৎসাধীন। বাকি দেহগুলির খোঁজে চলছে তল্লাশি। সোনার বাংলা করতে চাই, পুজো উদ্বোধন করে মায়ের কাছে সুযোগ চাইলেন শাহ। পুজো উদ্বোধনে গিয়েও বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। মহালয়ায় আগে থেকেই উৎসবের সূচনা হয়ে গিয়েছে বাংলায়। কার্যত বৃষ্টি মাথায় নিয়েই প্যান্ডেল হপিং এ বাঙালি। আজ শুক্রবার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করেন অমিত শাহ। ঘুরে দেখেন পুজো মণ্ডপ। পরে মঞ্চ থেকে তিনি বলেন, মায়ের কাছে প্রার্থনা করেছি, এবার বিধানসভা নির্বাচনের পর বাংলায় এমন সরকার গঠন হোক যাতে সোনার বাংলা নির্মাণ সম্ভব হয়। শুধু তাই নয়, বাংলা অস্মিতাতেও শান দেন। সন্তোষ মিত্র স্কোয়ারে এবার পুজোর ভাবনা অপারেশন সিঁদুর। একদিকে পেহেলগাঁও জঙ্গি হামলার ওপর ছোট্ট একটি ভিডিও মণ্ডপে ভেসে উঠবে, একই সঙ্গে ভারতের প্রত্যাঘাত অপারেশন সিঁদুরও দেখানো হবে। গত কয়েক বছর ধরে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করেন শাহ। এবারও তার অন্যথা হয়নি। এদিন সকালে বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক সেরেই মণ্ডপে পৌঁছে যান শাহ। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়ের স্লোগানে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানানো হয়। গোটা মণ্ডপ ঘুরে দেখার পাশাপাশি মণ্ডপে মায়ের পুজো এবং আরতিও করেন। পুজোর থিমের অডিও ভিজুয়ালও দেখান শাহ। পরে মঞ্চ থেকে বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক দেন। তিনি বলেন, মায়ের কাছে প্রার্থনা করছি, নির্বাচনের পর এবার সরকার গঠন হোক যাতে সোনার বাংলা নির্মাণ সম্ভব হয়। শুধু তাই নয়, বাংলা অস্মিতাকে শান দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, আমাদের বাংলা পুনরায় সুরক্ষিত, সমৃদ্ধ, শান্ত, সুজলা সুফলা হোক। এখানে কবিগুরুর কল্পনার বাংলার নির্মাণ যাতে আমরা করতে পারি। অন্যদিকে পুজো উদ্বোধনের মঞ্চ থেকে অমিত শাহ স্মরণ করলেন বিদ্যাসাগরকে। বলা ভালো, ভূয়সী প্রশংসা করলেন ঈশ্বরচন্দ্রের। যদিও সবটাই 6 বছর আগের পাপ ক্ষয়ের চেষ্টা হিসেবেই দেখা হচ্ছে। এদিন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধনের মঞ্চ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলার শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের ভূমিকা অবিস্মরণীয়। শাহের কথায় শুধু বাংলা নয়, গোটা দেশে শিক্ষার প্রগতি আর নারী শিক্ষার জন্য বিদ্যাসাগর যে অবদান রেখেছেন তা ভোলার নয়। বাংলার সংস্কৃতি, বাংলার ব্যাকরণ আর নারী শিক্ষার প্রসারে পুরো জীবন সমর্পণ করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আজ আমি আমার তরফে আর বিজেপির কোটি কোটি কর্মীর তরফে বিদ্যাসাগরকে শ্রদ্ধার্ঘ্য। আরো ঘনীভূত নিম্নচাপ, ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। চরম দুর্যোগ কোন কোন জেলায়? আবহাওয়ার বড় আপডেট। পুজোকে যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে বৃষ্টি। চতুর্থীর রাতেও ঝমঝমিয়ে নেমেছিল বৃষ্টি। যদিও বর্ষণ উপেক্ষা করেই পুজো মণ্ডপে প্রতিমা দর্শনে গিয়েছেন দর্শনার্থীরা। আজ রাতেও কলকাতার বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। রাজ্য জুড়ে হলুদ সতর্কতা জারি হয়েছে। বেশ কিছু জেলায় আবার কমলা সতর্কতাও রয়েছে। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ ওড়িশা উপকূলের দিকে যাবে, তার জেরেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। যদিও নিম্নচাপের জেরে উপকূল এলাকায় ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। উপকূল এলাকায় আগাম সতর্কতা জারি। 26 থেকে 28 সেপ্টেম্বর মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 1 অক্টোবর ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা। এই নিম্নচাপ শুক্রবার দক্ষিণ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে গভীর নিম্নচাপে পরিণত হবে। 27 সেপ্টেম্বর শনিবার সকালে এটি
স্থলভাগে প্রবেশ করবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আগামী রবিবার পর্যন্ত। দক্ষিণবঙ্গে সেপ্টেম্বর মাসের বাকি কটা দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, সঙ্গে 30 থেকে 40 কিমি গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কাও থাকবে। শনিবার 27 সেপ্টেম্বর ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণ 24 পরগনা এবং ঝাড়গ্রাম জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলার প্রভাবে পঞ্চমী থেকে দশমী প্রতিদিনই বৃষ্টি হবে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। এই নিম্নচাপ বিকেলের দিকে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং শনিবার রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বলে আগাম সতর্ক বার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর।